নিচে যারা এই দেশটাকে রুল করে তাদের ওপর দিকে সুতোহর টানা আছে। একটা লোকের কাছে আজকের বাজারে 10 কোটি টাকা থাকলে সে গাড়ি চড়তে পারবে, সে ফ্ল্যাটে থাকতে পারবে, সে বিদেশে যে কোনো জায়গায় ঘুরতে পারবে, এতটাই ইন্টারেস্ট সে পাবে ওখান থেকে। 10 কোটি হলেই যথেষ্ট। আমি সেটাকে 1000 কোটি বলছি। এতে করাপশানও চলে যাবে। কারণ হচ্ছে করাপশান চলে যাবে এই জন্যে প্রত্যেকে যে যথেষ্ট টাকা পাবে হাতে, তার ক্রেভিং থাকবে না। টাকা নেওয়ার জন্য একটা নোট নিয়ে নেওয়া, তাতে রিস্ক, তারপরে জেল হওয়া। মাত্র 1%, 42% সম্পদ ভারতবর্ষের তাদের কাছে আছে। আর বাকি তাহলে কত রইল? 99%। 99%-এর কাছে বাকি ওই 58% টাকা আছে ছড়িয়ে। বুঝতে পারছো খেলাটা, গেমটা কোথায় হচ্ছে? এইটা যতক্ষণ না পর্যন্ত আমরা পারবো যে একটা লিমিট আনতে পারবো, যেটা আমার সাজেশন, আমি প্রাইম মিনিস্টার হলে এক্স্যাক্টলি এটা করতে চাইবো, সেটা হচ্ছে 1000 কোটি একটা মানুষের বাঁচার জন্য যথেষ্ট। তার থেকে বেশি বিজনেস করার দরকার নেই। তার 34,000 কোটি বা 2 লক্ষ কোটি রোজগার করার কোনো কারণই প্রয়োজন নেই। আরেকজন করুক, সেটা তোমায় সবটা করতে হবে না। তো এটা ধরা যাক, এমনিতে একটা লোকের কাছে আজকের বাজারে 10 কোটি টাকা থাকলে সে গাড়ি চড়তে পারবে, সে ফ্ল্যাটে থাকতে পারবে, সে বিদেশে যে কোনো জায়গায় ঘুরতে পারবে, এতটাই ইন্টারেস্ট সে পাবে ওখান থেকে। 10 কোটি হলেই যথেষ্ট। আমি সেটাকে 1000 কোটি বলছি। যদি কোনো কারণে 1000 কোটির পরে হোয়াট এভার ইউ ইনকাম গভর্নমেন্ট নিয়ে নেবে, তাহলে ওই লোকটা ওই এনকারেজড হবে না 2000 কোটি করতে। কারণ পাবে না, থাকবে না তার কাছে টাকা। তার মানে তার 1000 কোটি লিমিট, ওইখানে থাকতে হবে তাকে। আর তা যদি হয়, তাহলে এই যে 1%-এর হাতে 42%-ই টাকাটা থাকছে, এটা তাহলে অন্যরকমভাবে নেমে যাবে, ছড়িয়ে যাবে, প্রত্যেক মানুষের গায়ে চলে যাবে টাকাটা। এতে করাপশানও চলে যাবে। কারণ হচ্ছে করাপশান চলে যাবে এই জন্যে প্রত্যেকে যে যথেষ্ট টাকা পাবে হাতে, তার ক্রেভিং থাকবে না। টাকা নেওয়ার জন্য একটা নোট নিয়ে নেওয়া, তাতে রিস্ক, তারপরে জেল হওয়া। এবং যদি সে করাপশানের জন্য ধরা পড়ে কোনো কারণে, তাহলে তাকে মিনিমাম 10 ইয়ার্স জেল কাটতে হবে। এটা শাস্তির দিকে। তার মানে করাপশানকে হাওয়া করতে হবে, উধাও করে দিতে হবে। কারণ নারী শিক্ষিত হলে তাহলে সে তার একটা অন্য পাওয়ার হয়, তার পার্সোনালিটি অন্যরকম হবে, তার শিক্ষার জোর থাকবে। তারপর সে যদি চাকরিও পেয়ে যায় সঙ্গে সঙ্গে, তাহলে আরও পাওয়ার বেড়ে যাবে তার। তো মেক উইমেন পাওয়ারফুল, তাদের হাতে শক্তি দাও। যে নীরব মোদীদের আনতে পারছি না আমরা ওখান থেকে, অথচ যাদের কাছ থেকে নাকি টাকা নিয়ে 28 জনের কাছ থেকে টাকা যা আছে সেটা নাকি আনতে পারলে প্রত্যেক মানুষকেই, ভারতবর্ষের মানুষ এত বেড়ে যাচ্ছে তাড়াতাড়ি যে এখন আর ওই হিসেবটা চলবে না। যে 15 লাখ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে বলেছিল, সেটা কিন্তু চলবে না। কারণ এখন ইতিমধ্যে যত লোক হয়ে গেছে, এখন প্রায় 142 কোটির মতো লোক হয়ে গেছে। তো সেখানে ভাগ করতে গেলে দেখা যাবে একটু কমবে, মানে 12.5 হয়ে গেছে, 15টা অলরেডি যদি দিতেও হয়। তো এই সিচুয়েশনটার মধ্যে যদি সে থাকে পড়ে, সেটা করা খুব ডিফিকাল্ট, বোঝা যাচ্ছে। সেটা হচ্ছে এটা এখানে প্রাইম মিনিস্টার যদি চানও হয়তো তাদের আনতে পারবেন না বা পারছেন না, হতে পারে। আর তাদের বিরাট চাঁদা, যেটা বললাম, এই যে ফান্ডে, পার্টি ফান্ডে আসে 16,000 কোটি টাকা ওদের পার্টি ফান্ড হয়েছে, সেখানে ওদেরও চাঁদা আছে, কাজে আনার কোনো দরকারও নেই। সো বেসিক জিনিসটা কি বুঝলাম? নিচে যারা এই দেশটাকে রুল করে তাদের ওপর দিকে সুতোহর টানা আছে। আমি যেটা চেষ্টা করব সেটা হচ্ছে শ্রেষ্ঠ এডুকেশন দেওয়ার। আমি চেষ্টা করব কি সবচেয়ে সব মানুষ খেয়ে পরে বাঁচুক, এটা চাইবো আমি। প্রত্যেককে একটা থাকার বাড়ি দেব, প্রত্যেকের চাকরি থাকবে, এমপ্লয়েড হবে সবাই, স্বাস্থ্য সবার ভালো থাকবে। তো এই 5টা হচ্ছে বেসিক পয়েন্ট।
করবেন।